এবং মনে করেন না যে কমিশনার বা প্রধান নির্বাচন কমিশনার এই 5 জনেরই দায়। আপনারাও যদি কোনো উদ্দেশ্যমূলকভাবে কোনো কাজে জড়ান, আপনাদেরকে কিন্তু ছাড়া হবে না। যে আমরাও কিন্তু 32-33 বছর বিভিন্ন ঘাটের পানি খেয়ে অভিজ্ঞতা অনভিজ্ঞতা ভালো মন্দ মিলে এখানে এসেছি। লক্ষ্য করেছি যে আমাদের অনেক ডিসিশনে কিন্তু আমরা দেখা যায় যে সঠিক সিদ্ধান্তের দিকে যেতে পারছি না। আপনাদের সহযোগিতায় দেখা গেছে যে একটা সুন্দর সিদ্ধান্তে আমরা উপনীত হচ্ছি। তো সুতরাং আপনারাও মনে করবেন না যে আপনারা খুব ছোট, আপনাদের জ্ঞান বুদ্ধি বিবেচনা কম। এই যে ধরুন আমরা ডিলিমিটেশন নিয়ে যেই শুনানিটা হয়েছে, এখানে কি আমাদের কিছু ভুল ত্রুটি ছিল না? এর মূল পয়েন্ট ছিল যেটি যে রোস্টাম ম্যানেজমেন্ট। রোস্টাম যখন একজন বক্তা দাঁড়িয়েছেন, রোস্টামের পিছনে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বসা, সেখানে এই সিচুয়েশন ঘটেছে। আমাদের অফিসাররা বসা, মনে হচ্ছে যেন সবাই আমরা দর্শক। তো একটা জিনিস ভালো যে রাস্তাঘাটে কোনো ঘটনা ঘটলে, কেউ কোনো বিপদে পড়লে এখানে দেখা যায় যে সবাই ছবি উঠানো সেলফি উঠানো নিয়েই ব্যস্ত থাকেন। এই জিনিসটা আবার এখানে কম হয়েছে। তো যাই হোক, আরও কয়েকটা বিষয় আমি এখানে মেনশন করব না, যেটা আমাদের নিজস্ব দুর্বলতা বিষয়। যে প্রাথমিক অবস্থায় নির্বাচন কমিশন ইনস্টিটিউশনাল মেমোরি নষ্ট হয়ে যাওয়ার কারণে আমরা কিন্তু বেশ কয়েকটা জায়গায় বেশ ভালো ধাক্কা খেয়েছি। এটি যাতে না হয় আমি আপনাদেরকে অনুরোধ করব, প্রয়োজনে আমাদের সাথে চ্যালেঞ্জ করবেন যে স্যার এটা ভুল, এটা করা যাবে না। শিয়া বাটার ও ভিটামিন ই সমৃদ্ধ লিলি বিউটি সোপ, তারুণ্যময় উজ্জ্বল ত্বকের জন্য। রিমার্ক। কয়েকজন কিন্তু আছেন আপনাদের মধ্যে, এবং আমি দেখেছি যে তারা আসলে বুঝে বাস্তবতা কি। আপনারা সবাই প্রশিক্ষণ এবং বাস্তবতা এবং আমাদের আপ টু ডেট যে আইন কানুন হবে সেগুলোর প্রেক্ষিতে আমরা পরস্পর আলোচনা পর্যালোচনার ভিত্তিতে একটা সুন্দর নির্বাচন করব ইনশাল্লাহ। এবং এটি না করার কিন্তু কোনো বিকল্প নাই, ঘরে ফিরে যেতে পারবেন না কিন্তু। এবং মনে করেন না যে কমিশনার বা প্রধান নির্বাচন কমিশনার এই 5 জনেরই দায়। আপনারাও যদি কোনো উদ্দেশ্যমূলকভাবে কোনো কাজে জড়ান, আপনাদেরকে কিন্তু ছাড়া হবে না। আমরা জানি কে কোথায় যান, এই অফিসের তথ্য কে কোথায় কিভাবে পাচার করেন। বাংলাদেশটা খুব ছোট। তা আমি মাঝে মধ্যে মজা করে বলতাম, সকালবেলা 9টার সময় সচিবালয়ের মোপার সামনে গিয়া আমি বলে দিলাম যে আজকে 50 জনের প্রমোশন হচ্ছে। দেখি 2টার সময় ঘুরে ফিরে এই প্রপাগান্ডাটাই গিয়ে আমারে বলতেছে, শুনছেননি যে 50 জনের পদোন্নতি হবে। অর্থাৎ দেশটা ছোট, আপনি কোথায় বসছেন, কার সাথে কি পরামর্শ করছেন, কি তথ্য পাচার করছেন, আমাদের কাছে কিন্তু আসে। কারণ এখানে যারা বসেন, আমার প্রধান নির্বাচন কমিশনার 4টা মন্ত্রণালয়ের সচিব ছিলেন। ব্রিগেডিয়ার সাহেব যেই কথাই বলি যে আমি ওইখানে কাজ করছি, আমি এটা জানি। রহমানুল মাসুদ সাহেব, সে চিফ জাস্টিস থেকে শুরু করে মন্ত্রী ভিতরের কি আছে সব জানেন। তাহমিদাও ফিল্ড অ্যাডমিনিস্ট্রেশন সম্পর্কে সে ভালো এক্সপার্ট। আমরা একসাথে মন্ত্রণালয়ে কাজ করছি এবং খুব ভালো অফিসার হিসেবে সে খ্যাতিমান। সুতরাং মনে করেন না যে নির্বাচন কমিশনাররা মানসিকভাবে খুব দুর্বল, তারা কম বুঝে, তাদের অভিজ্ঞতা কম, তাদের নেটওয়ার্ক কম, তারা জগতের খবর রাখে না। আমরা খুব বিব্রত বোধ করি
যখন দেখি যে আমরা একটা কাজ করছি এটার তথ্য চলে যায়, বাসায় গেলে ফোন করে যে স্যার এটা হইল কেন। তা আমি আবার অনুরোধের সাথে সাবধানও করছি, আজকে থেকে শপথ নেই, এই কমিশনের মান মর্যাদা রক্ষার প্রয়োজনে গোপনীয়তা রক্ষা করতে হবে। আর আমাদের কমিটমেন্ট হবে যে এই যে এত রক্ত গেল, এত প্রাণ গেল, এত বছর মানুষের দুঃখ কষ্ট, এগুলো কিন্তু নির্বাচনকে ঘিরে। যদি সঠিক নির্বাচন হতো এগুলো কিন্তু হতো না। আজকে নির্বাচন, প্রধান নির্বাচন কমিশনারের গলায় যদি জুতার মালা হয়, এটির অংশীদার কিন্তু আপনি মনে করেন না যে আপনিও না। সুতরাং আবারও বলছি, আবারও অনুরোধ করছি, এমনভাবে প্রশিক্ষণ দেন যে প্রশিক্ষণের মধ্যে থাকবে কমিটমেন্ট, যে প্রশিক্ষণের মধ্যে থাকবে যে আমার সুন্দর সঠিক নির্বাচনের কোনো বিকল্প নাই।